আলাইকুম। তাহলে স্টাডি কার্নিভালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিও থেকে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 31 থেকে 33 পর্যন্ত মৌলগুলো ভর সংখ্যা মনে রাখার ট্রিক্স। 31 থেকে 33 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। এখানে গ্যালিয়াম হলো 31, জার্মেনিয়াম হলো 32, আর্সেনিক হলো 33, সেলেনিয়াম হলো 34, ব্রোমিন হচ্ছে 35, ক্রিপ্টন হলো 36 নাম্বার পারমাণবিক মৌল। এখন আমরা এগুলোর ভর সংখ্যাগুলো মনে রাখার ট্রিক শিখব। সবার প্রথমে আমরা আগে তিনটার পারমাণবিক ভরগুলো একটু মনে রাখার জন্য আমরা প্রথমে দেখব। সেটা হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। এটার জন্য একটা কোড মুখস্থ রাখতে হবে। কি কোডটা কি? 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। এবার দেখেন গ্যালিয়ামের ভর সংখ্যা হচ্ছে 70, জার্মেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 73 আর আর্সেনিকের ভর সংখ্যা হচ্ছে 75। তাহলে 31 থেকে 33 পর্যন্ত যে মৌলগুলো সেটা ভর সংখ্যা মনে রাখার ট্রিক্স কি? ট্রিক্সটা হচ্ছে 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। তাহলে আশা করি 31 থেকে 33 পর্যন্ত যে মৌলগুলো আছে ওইটা আপনারা শিখে ফেলছেন এতক্ষণে। এই ভিডিওটা দেখে থাকলে আপনারা ওইটা জেনে যাবেন। 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। তাহলে তিনটার ভর সংখ্যা এখনই এই ভিডিওর মধ্যেই শেষ। মনে রাখার এখনই শিখে ফেলছেন আপনারা যে 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক ভর সংখ্যাটা শেখা হয়ে গেছে। এরপর আমরা দেখব আর দুইটা মৌলটা কি কি ভাগ করে আমরা 31 থেকে 36 পর্যন্ত যেগুলো আছে সেগুলো ভাগ করে শিখতেছি। এরপরে দুইটা আছে, দুইটা মৌলগুলো কি কি? সেলেনিয়াম, ব্রোমিন। কি সেলেনিয়াম, ব্রোমিন। কি আছে? সেলেনিয়াম, আরেকটা আছে হচ্ছে ব্রোমিন। আচ্ছা, এটা একটু মনে রাখার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে 79, 80। এটা আপনি কীভাবে মনে রাখবেন জানেন? এই দুইটার মাঝখানে পার্থক্য কত দেখেন। এই দুইটার মাঝখানে পার্থক্য হচ্ছে 1। তাহলে আমরা দেখে ফেলছি যে সেলেনিয়াম আর ব্রোমিন এর ভর সংখ্যা যদি আমাদেরকে বলতে বলে তাহলে আমরা কীভাবে মনে রাখবো? দুইটার ভর সংখ্যার মাঝখানে পার্থক্য হচ্ছে 1। ভর সংখ্যার মধ্যে পার্থক্য কত? 1। সেলেনিয়ামের 79 আর ব্রোমিনের 80। সেলেনিয়ামের 79 আর ব্রোমিনের 80 ভর সংখ্যা, আর দুইটার মধ্যে পার্থক্য 1। এটাই হচ্ছে মনে রাখার ট্রিক্স। এরপরে আমরা শিখব একটা, অর্থাৎ 3 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কিন্তু 31 থেকে 35 পর্যন্ত শেষ হয়ে গেছে। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে 36 নাম্বার পারমাণবিক মৌল। সেটা কি? সেটা হচ্ছে ক্রিপ্টন। এই ক্রিপ্টনটা একটু কষ্ট করে আপনাদের মেমোরাইজ করতে হবে। ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 84। পারমাণবিক ভর হচ্ছে 84টা একটু কষ্ট করে আপনাদের মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে আমরা 3টা স্টেপের মাধ্যমে পার্ট 3টা শেষ করতে পারি। 3টা স্টেপগুলো কি কি আমি আবার পুনরায় আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করি। তাহলে স্টেপ 1 ছিল 3টা মৌল। স্টেপ 1 কি ছিল? 3টা মৌল, অর্থাৎ গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। তাহলে এটা আমরা মনে রাখছিলাম 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। 70, 73, 75 গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। এই কোডটা প্রথমে লিখে ফেলবেন, সেটার উপরে এই মৌলগুলো প্রত্যেকগুলো লিখে দিবেন। শেষ। তাহলে 31 থেকে 33 পর্যন্ত শেষ। এরপর আমরা শিখছি হচ্ছে স্টেপ 2 শিখছি। এরপরে স্টেপ 2তে শিখছি আমরা দুইটা মৌল কি সেলেনিয়াম আর একটা হচ্ছে ব্রোমিন। এটা আমরা কীভাবে মনে রাখছি? দুই মৌলদ্বয়ের মাঝখানে ভরের পার্থক্য হচ্ছে 1 করে। কত করে? 1 করে। তার মানে এটা যদি 79 হয় এটা হবে 80। পার্থক্য কত দেখেন? পার্থক্য হচ্ছে 1। বুঝছেন যে সেলেনিয়াম আর ব্রোমিনের মৌলদ্বয়ের ভর সংখ্যার মধ্যে পার্থক্য কত? 1 করে। তাহলে 79, 80 সেলেনিয়াম, ব্রোমিন। 79, 80 সেলেনিয়াম, ব্রোমিন। এরপরে আপনার একটা মৌলই বাকি আছে, 31 থেকে 35 পর্যন্ত শেষ। এরপরে স্টেপ 3টা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শুধু একটা মৌলই আছে, সেটা হচ্ছে ক্রিপ্টন। এই ক্রিপ্টনটা একটু কষ্ট করে আপনাদের মেমোরাইজ রাখতে হবে। ক্রিপ্টনের পারমাণবিক ভর কত? 84। ক্রিপ্টনের পারমাণবিক ভর কত? 84। ক্রিপ্টনের পারমাণবিক ভর কত? 84। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের 31 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে ওগুলো ভরগুলো শেখা হয়ে যাবে। আমি 3টা ভিডিওর মাধ্যমে টোটাল 1 থেকে শুরু করে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর ভরগুলো মনে রাখার ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন। তবে পার্ট 3 দেখার আগে আপনারা যদি পার্ট 1 আর 2টা দেখে আসেন তাহলে আপনারা উপকৃত হবেন।
বোঝা গেছে? আশা করি 31 থেকে 36 পর্যন্ত যেগুলো আমি দিয়েছি, যে ট্রিক্সগুলো, ওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো ভালোভাবে আয়ত্তে নিতে পারবেন। এটা আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।